একদম রেস্টুরেন্টের মতন মাশরুম মশলা কিভাবে বানাবেন চলুন আমরা দেখে নিই। মাশরুমগুলো নিয়ে এলাম একটা বোলের মধ্যে, হালকা উষ্ণ গরম জলে মাশরুমগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এবারে মাশরুমগুলো আমি ভালো করে কেটে নেব। তো চলুন মাশরুমগুলো কেটে নিই। এই মাশরুমের তরকারিটা খেতে আমার খুবই ভালো লাগে, আপনারাও করে দেখতে পারেন, কেমন লাগে একটু জানাবেন। তো এই মাশরুমটা একটু বড় ছিল, তাই এটাকে 3টে টুকরো করেছি। হাফ করার পরে 3টে টুকরো, আপনারা চাইলে 2টো টুকরো করতে পারেন। আর এই মাশরুমটা ছোট ছিল তাই 2টো করে টুকরো করেছি। আরেকটা কাজ করতে পারেন, এই যে মাশরুমের উপরের যে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন, খোসাটা ছাড়িয়ে তারপরে কাটতে পারেন। আমি উপরে খোসাটা তুলে নিয়ে তারপরে রান্না করেছি, এটাও ভালো লাগে। তবে এই মাশরুমের তরকারিটা রুটির সাথে বা গরম গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগে। আপনারাও করে দেখতে পারেন, ভালো লাগলে আমাকে একটু জানাবেন প্লিজ। আমি একে একে সমস্ত মাশরুমগুলো কেটে নিয়েছি, আমার কাটা হয়ে গেছে কমপ্লিট। এরপরে মাশরুমগুলোকে আমি ম্যারিনেট করব। তার জন্য গলানো একটু বাটার দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, একটুখানি গরম মশলা আর স্বাদ মতো নুন আমি এখানে দিয়ে ম্যারিনেট করে রাখলাম। আর হ্যাঁ, এটা ঠিক রান্নার 5 মিনিট আগেই ম্যারিনেট করে রাখবেন, বেশিক্ষণ আগে ম্যারিনেট করে কেউ রাখবেন না। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা আর একটুখানি রসুন। কড়াইতে আমি একটু ঘি নিয়ে নিলাম এবং ঘিটা গরম হয়ে যাওয়ার পর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে কোচানো পেঁয়াজটা দিয়ে দেবো। এবারে একটু ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হয়ে আসছে। পেঁয়াজটা ভাজা হয়ে এলে তারপরে দিয়ে দেবো লঙ্কাটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তাতে একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ অবধি না তেলটা ছেড়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে গেছে। এরপর দিয়ে দেবো একটু আদা বাটা আর দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। ওইটা তেল ছেড়ে যাওয়া অবধি নাড়াচাড়া করে নেব। আপনারা টমেটোও দিতে পারেন, আমি টমেটোর সস দিয়েছিলাম। টমেটোর সস দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো একটু কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে নাড়বো। এরপর নাড়তেই হবে, নাহলে নিচে বসে যাবে, তাই নাড়াচাড়া করেই যেতে হবে। তারপরে একটু দিয়ে দিলাম বাটার দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। এরপর দিয়ে দেবো মাশরুমটা, যেটা ম্যারিনেট করা ছিল মাশরুমটা, সেই মাশরুমটা দিয়ে দেবো। মাশরুমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5-7 মিনিট পরে দেখুন ঢাকাটা খোলার পরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে একটু কসুরি মেথি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। প্রায় হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে। এবারে আমি একটা জায়গায় সার্ভ করার জন্য রেডি করে নিয়েছি। এবারে একটুখানি দিয়ে দেবো উপরে বাটার। ব্যাস কমপ্লিট। গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে।